সিলেটের কুশিয়ারা নদীর 4টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হচ্ছে কুশিয়ারা নদী তীরবর্তী জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, গোপালগঞ্জ ও ওসমানীনগর উপজেলার এলাকা। পানিতে তলিয়ে যাচ্ছে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার। উপজেলা প্রশাসন জানায়, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র ও পর্যাপ্ত ত্রাণ সামগ্রী। সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? মানুষের ভোগান্তি কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ ডানা, আপনি জানেন যে সিলেটের জকিগঞ্জ উপজেলায় বাঁধ ভেঙে যাওয়ার কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে গত দুদিন থেকে সিলেটে বৃষ্টি নেই, যে কারণে সিলেট শহরের মানুষ আসলে কিছুটা স্বস্তিতে আছেন, অর্থাৎ সিলেটে কোনো জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। অন্যদিকে জকিগঞ্জ উপজেলার যে সমস্ত এলাকায় পানি প্রবেশ করেছিল, আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে সেখান থেকেও আস্তে আস্তে পানি নামতে শুরু করেছে। ইতিমধ্যে জকিগঞ্জ বাজার থেকে পানি নামতে শুরু করেছে এবং উপজেলা নির্বাহী অফিসার যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা 40টি পরিবারকে আশ্রয় কেন্দ্রে নিতে পেরেছেন এবং সেখানে আসলে মানুষ যেতে চাচ্ছে না। যারা আশ্রয় কেন্দ্রে গেছেন তারাও আসলে চলে আসতে চাচ্ছেন। অন্যদিকে পাশের যে উপজেলা বিয়ানীবাজারের সিলেট বিয়ানীবাজার সড়ক যেটি, সেখানে পানি উঠেছিল, সেখান থেকেও পানি নামতে শুরু করেছে এবং বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ বাজারে পানি প্রবেশ করেছিল, সেখান থেকেও কিছুটা পানি নামতে শুরু করেছে, এমনটি আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। এছাড়া আপনাকে আরো জানিয়ে রাখি যে জকিগঞ্জ উপজেলা প্রশাসন আসলে আজ বুধবার দুপুর পর্যন্ত যেটা বলছেন যে তারা যে সমস্ত পরিবারকে আশ্রয় কেন্দ্রে নিয়েছিলেন তাদেরকে সব ধরনের সুবিধা, শুকনো খাবার সহ ওষুধ সহ সকল ধরনের সুযোগ সুবিধা তারা দিচ্ছেন। এবং পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে কানাইঘাটের সুরমা নদীর পানি সেটি আসলে বিপদসীমার 0.88 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হলেও এখন আসলে কানাইঘাটের কোনো গ্রামে পানি প্রবেশ করেনি। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে যে ভারতের আসাম রাজ্যের শিলচরে বন্যা এবং অতিবৃষ্টির কারণে সিলেটের নদ নদীর পানি বাড়ছে, তবে এখনই আসলে পানি বাড়লেও বন্যার আর কোনো আশঙ্কা তারা দেখছেন না। তারা বলছেন যে অতিবৃষ্টি কিংবা পাহাড় থেকে পানি নেমে আসার কারণে জকিগঞ্জ উপজেলার বাঁধ ভেঙে কিংবা বাঁধ পড়ে যে পানি প্রবেশ করেছিল সেটি পানি, নদীর পানি কিছুটা বাড়লেও আর কোনো বন্যার আশঙ্কা তারা করছেন না। তারা মনে করছেন যে বৃষ্টি না হলে পানি নামতে পারে। তো এই ছিল সিলেট থেকে বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ।